গোয়ার নাইট ক্লাবে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ২ যুবকের মরদেহ পৌঁছাল শিলচরে, শোকাবহ দুটি গ্রাম। গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শিলকুড়ি গ্রান্টের মনোজিত মাল ও শিলচর কাঁঠালবাগানের রাহুল তাঁতির মরদেহ মঙ্গলবার সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছায়। পরে পুলিশ প্রশাসন মৃতদেহ দুটি তাদের বাড়িতে পৌঁছে দেয়। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। শোকস্তব্ধ হয়ে পড়ে দুটি গ্রামই। নিহত ২ যুবক ওই নাইট ক্লাবেই কর্মরত ছিলেন। মনোজিত মাল প্রায় ৫ মাস ধরে সেখানে কাজ করছিলেন, আর রাহুল তাঁতি ২৪শে নভেম্বর গোয়ায় গিয়ে ওয়েটারের কাজ শুরু করেছিলেন। মঙ্গলবার যুবক দুজনের মরদেহ বাড়িতে আসার পর প্রদেশ সভাপতি গৌরব গগৈয়ের নির্দেশে এপিসিসির মুখপাত্র সঞ্জীব রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল গ্রামে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। গোয়া সরকারের মতোই রাজ্য সরকারের তরফে প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও এক সদস্যকে সরকারি চাকরির দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি ধেমাজিতে নিহত যুবকের পরিবারকেও সরকারি সহায়তা প্রদানের দাবি তোলেন দলীয় নেতারা। আজকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা বরখলা সমষ্টির অন্তর্গত ধরমখাল চা বাগান তথা কাঁঠাল চা বাগানে এসেছি, যেখানে দুটি উদ্যমান যুবক কর্মরত অবস্থায় গোয়াতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওরা মৃত্যুবরণ করেছে। আমরা মর্মাহত। আমরা আজকে দুই পরিবারের সাথে দেখা করেছি এবং আমরা দুটি অন্ত্যেষ্টিক্রিয়াতে আমরা সামিল হয়েছি। আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় গৌরব গগৈ মহাশয়ের পক্ষ থেকে আমরা সমবেদনা জানিয়েছি এখানে, এবং আমরা সরকারের কাছে দাবি করছি, যেভাবে গোয়া সরকার ৫ লক্ষ টাকা একটা ক্ষতিপূরণ অনুদান দিয়েছে এই দুই পরিবারকে বাঁচার জন্য, সেই ক্ষতিপূরণ আসামের সরকারের কাছ থেকেও প্রয়োজন। আমরা কংগ্রেসের পক্ষ থেকে আসাম সরকারের কাছে দাবি রাখছি যে অন্তত ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দুই পরিবারকে দেওয়া হয়। সাথে ধেমাজিতে যে দিগন্ত বলে একজন যুবক মারা গেছে, ওনার পরিবারকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়। আমরা এই ৩ যুবক যে আসামের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি হয়েছে, ওদের পরিবারকে যাতে স্বাবলম্বী করে তুলতে, এবং সাথে আমরা আরেকটা দাবি করছি যে প্রত্যেক পরিবারের একজনকে ওদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান করা, সরকারি চাকরি, যাতে সেই পরিবারগুলো বাঁচতে পারে। তবে আমাদের জোরালো দাবি থাকলো আসাম সরকারের কাছে যে অতি সত্ত্বর যাতে ৩টা পরিবার ৫ লক্ষ টাকা ন্যূনতম অনুদান যাতে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়।